সাবা আমার খুবই প্রিয় একটা কাজ হয়ে থাকবে সারা জীবন। আসলে কোনটা প্রথম সিনেমা, দ্বিতীয় সিনেমা, কোনটা আগে করেছি না করেছি সেগুলো থেকে আরও বেশি ম্যাটার করে প্রত্যেকটা সিনেমা যেটাই করছি না কেন সেই সিনেমা থেকে নতুন কোনো কিছু পাওয়া যাচ্ছে কিনা, আমি আমার কাজটা সঠিকভাবে করতে পারছি কিনা, আপনাদের ভালো লাগছে কিনা, ইমোশনালি অ্যাটাচ করতে পারছি কিনা, আমার টিমের পারফরমেন্সটা কেমন, আমার কো আর্টিস্টদের পারফরমেন্সটা কেমন, গল্পটা নতুন কিছু দিতে পেরেছে কিনা। তো আমার কাছে আসলে এই ব্যাপারগুলো খুব ইম্পর্ট্যান্ট। এবং প্রিয় মালতীতে এবং আজকে সাবা তো রিলিজ হয়ে গেল, আমরা এই চেষ্টাতেই ছিলাম যে এমন একটা ইমোশনাল এক্সপিরিয়েন্স দিব যেটার সাথে সবাই কানেক্ট করতে পারবে। কারণ আমাদের সবার বাসায় আসলে বাবা এবং মা আছেন, অনেকের আসলে নেই। তো এই ফিলিংটার মধ্যে দিয়ে সবাই গিয়েছে এবং সাবা যেই জার্নির মধ্যে দিয়ে গিয়েছে, হয়তো বা কেউ যাচ্ছে কিংবা যাবে। সো আমাদের মনে হয়েছিল এই গল্পটা বলা উচিত এবং এটা একটা রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার হয়ে এই গল্পটা তৈরি করা। আমার মনে হয়েছিল এই গল্পটা আমার জন্য খুব ভালো একটা কিছু হয়ে দাঁড়াবে এবং আমার ক্যারেক্টারে ওইরকম লেয়ারগুলো ছিল, আমার পারফরমেন্সের জায়গা ছিল, এই জন্য সাবা করা। আর আজকে সাবা বাংলাদেশে মুক্তি পেল, আই এম ভেরি ভেরি হ্যাপি। আপনারা সবাই আছেন, দেখেছেন একসাথে বসে, পুরো টিমের সাথে আজকে এই প্রথমবার দেখেছি। আই এম ভেরি হ্যাপি। আর আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আসার জন্য। এটা আপনারা বলবেন। আর আমার কাছে মনে হয় কে কাকে ছাড়িয়ে গেল এটার থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমি নিজেকে ছাড়িয়ে যেতে পেরেছি কিনা। সো এখানে কোনো কম্পিটিশন না, নিজের ফিল্মের সাথে নিজে কিভাবে কম্পিটিশন করে, এটা তো হয়ে গেলে এমন আমার দুটো সন্তানের মধ্যে কে বেশি ভালো এখান থেকে চুজ করতে বলা হচ্ছে, এটা কখনোই আসলে চুজ করা যায় না। তবে সাবা আমার খুবই প্রিয় একটা কাজ হয়ে থাকবে সারা জীবন।